বিশ্বায়নের যুগে বিদেশ যাত্রা এখন মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কিন্তু এখন একটি নতুন প্রবণতা মানুষের মধ্যে মাথাচাড়া দিয়েছে, যা কিছুটা অদ্ভুত হলেও ক্রমবর্ধমান জনপ্রিয়তা পাচ্ছে। এটির নাম হলো ফ্লাইং নেকেড। ফ্লাইং নেকেড নাম শুনলেই মনে হতে পারে এ আবার পোশাকবিহীন সফর নাকি। সত্যিটা হলো এর সঙ্গে জামা কাপড় বা পোশাক আশাকের কোনো যোগসূত্রই নেই। গত বছরের শেষ দিকে ইন্টারনেটে ফ্লাইং নেকেড প্রসঙ্গ ছিল আলোচনার তুঙ্গে। জিনিসপত্র ছাড়াই ফ্লাইটে ওঠা বা বেড়াতে যাওয়ার নামই হলো ফ্লাইং নেকেড, অর্থাৎ এ অবস্থায় ঘুরতে যাওয়ার সময় কোনো ব্যাগপত্র নেওয়া যাবে না। চাইলে একটি ছোট ব্যাগ সাথে রাখা যেতে পারে। মূল নীতিটা হলো ভারী ভারী লাগেজ বা ব্যাগ ছাড়া শুধুমাত্র ফোন এবং মানিব্যাগ নিয়েই এই সফর। এই যাত্রার একমাত্র লক্ষ্য হলো সময় মতো ফ্লাইট ধরা এবং লাগেজের ভার বহন নয়। ফোন, চার্জার, ওয়ালেটের মতো জিনিস যা পকেটে নিয়ে প্লেনে ওঠা যায় সেগুলোই হবে ফ্লাইং নেকেডের অংশ। বিমানবন্দরে পৌঁছে লাগেজ চেক ইন দিতে গেলে সময় বেশ চলে যায়। একটা লম্বা সময় যাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। আবার অ্যারাইভেলের পর চেক ইনে দেয়া লাগে কনভেয়ার বেল্টে আসতেও সময় নেয়। চেক ইনে দেয়া লাগেজ অন্য কোথাও পৌঁছে গেছে কিংবা হারিয়ে গেছে কিনা এমন ঘটনা তো প্রতিনিয়ত ফ্লাইটগুলোতে ঘটেই আসছে। এই সব ঝামেলা এড়াতে ফ্লাইং নেকেড হতে পারে চমৎকার একটি সমাধান। ফ্লাইং নেকেড জনপ্রিয় হওয়ার পেছনের আরেকটি কারণ হলো এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিভিন্ন চার্জ ও নিয়মকানুন। অনেক এয়ারলাইন্সই লাগেজের অতিরিক্ত ওজনের জন্য মোটা অঙ্কের চার্জ দাবি করে। এই জন্য যাদের ঘন ঘন প্লেনে চড়তে হয় তারা আজকাল কম জিনিস বা একটি ব্যাগ নিয়েই ট্রাভেল করতে পছন্দ করেন। উপমহাদেশে তল্পিতল্পা ছাড়া ভ্রমণে লোকজন এখনও সেভাবে অভ্যস্ত নয়। তবে মার্কিন মুল্লুকে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে স্মার্ট প্যাক, স্মার্ট ট্রাভেলের এই ধারা। তরুণ এবং অ্যাডভেঞ্চার প্রেমীরা দারুণ পছন্দ করছে ফ্লাইং নেকেডের আইডিয়া। যাত্রার আগে লাগেজ গোছানোর চাপ নেই, আবার চেক ইন বা ব্যাগেজ ক্লেমের সারিতে দাঁড়িয়েও সময় নষ্ট হবে না। পর্যটকরা যেহেতু নিজ থেকে বেশি কিছু বহন করছে না, তাই স্থানীয় পোশাক আশাক, অনুষঙ্গ এবং অন্যান্য ঐতিহ্যবাহী পণ্য কিনতে স্বাভাবিকভাবে উৎসাহ বোধ করবেন তারা। তবে অবশ্যই মনে রাখতে হবে ফ্লাইং নেকেড সবার জন্য প্রযোজ্য নয়। কর্মসূত্রেই হোক বা ভ্রমণের উদ্দেশ্যে দিন দুয়েকের জন্য কোথাও গেলে প্রয়োজনীয় জিনিসপত্র আসলে লেগেই যায়, বিশেষ করে সঙ্গে যদি থাকে শিশু। তাই অনেকের মতে দৈনিক সফরে এই ট্রেন্ড অনুসরণ করা গেলেও লম্বা সফরের ভ্রমণে এটি মোটেও কার্যকর নয়। সুমনা মুস্তফা, প্রবাস খবর।